বদলের বাংলায় ডাবল ইঞ্জিন সরকার, এবার বাজেটেও ডাবল ইঞ্জিনের গতি। তোলাবাজি রুখতে নতুন আইন, 1 লক্ষ সরকারি চাকরি, বেনজির ডিএ বৃদ্ধিতে খুশি সরকারি কর্মীরাও। আমরা কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। পনেরো বছরে তৃণমূল শাসনে কি দেখেনি বাংলা? হুমকি, তোলাবাজি, দুর্নীতি, শিল্পে খরা, চাকরিতে খরা, পাহাড় প্রমাণ ঋণের বোঝা। সরকারের দিকে আঙুল উঠলে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। পালাবদলের পর এবার বাংলায় বদলের বাজেট, ডাবল ইঞ্জিনের বাজেট। তৃণমূল আমলে যারা বঞ্চিত, কোণঠাসা, ডাবল ইঞ্জিনের বাজেটে তাদের জন্যই কল্পতরু সরকার। কেন্দ্রের সঙ্গে অকারণ লড়াই নয়, কেন্দ্রের সঙ্গে সহযোগিতা, রাজ্যের উন্নয়নে পাশে কেন্দ্র। বদলের বাংলায় এটা এখন নিউ নর্মাল। আমরা কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। তৃণমূল জামানায় সব থেকে বড় দুর্নীতি নিয়োগ দুর্নীতি। চাকরি বিক্রি হতে দেখেছে বঙ্গবাসী, বঞ্চিত হয়েছে যোগ্যরা, টাকা দিয়ে চাকরি কিনেছে অযোগ্যরা। বদলের বাংলায় নিয়োগের স্বচ্ছতার বার্তা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। 1 লক্ষ সরকারি চাকরির ঘোষণা বাজেটে, যার মধ্যে শিক্ষাক্ষেত্রেই 50,000 চাকরি। গত 15 বছরে শিল্পে খরা দেখেছে বাংলা, বাজেটে সেই ছবিতেও বদলের বার্তা। তোলাবাজি রুখতে নয়া আইন, রাজ্যকে শিল্প বান্ধব করার উদ্যোগ। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসাকে যা ক্ষতি করছে, এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। তৃণমূল জামানায় সমাজের সব স্তরে ক্ষোভ দেখেছে রাজ্য। চাকরি নেই, চাকরি থাকলে বেতন কম, বেতন পেলে ডিএ নেই। শিক্ষক থেকে আশাকর্মী রেগেছিলেন সবাই। বিজেপি সরকারের প্রথম বাজেটে সবার জন্যই অনেক কিছু। ডিএ বাড়লো 20%। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে আমরা দ্রুততার সঙ্গে করে দেব। আগের সরকারের সদিচ্ছাই ছিল না, এই সরকার সদিচ্ছা দেখিয়েছে। তার মানে আপনারা মানছেন যে এটা নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনা? একদমই, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার জায়গা অবকাশ নেই। যেভাবে মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিকূলতাকে সাথে নিয়েই আজকে যে নজির সৃষ্টি করলেন, আমরা খুশি যে আন্দোলন আমরা করেছি, সেই আন্দোলনের স্বীকৃতিতেই তারা আমাদের দাবি পূর্ণতার দিকে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এই বছর জানুয়ারি সাম্মানিক বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আশাকর্মীরা। সাম্মানিক তো বাড়েনি, উল্টে পুলিশের লাঠি খেতে হয়। অনেকেই বলেন ভোটের কাজে এই আশাকর্মীদের ব্যবহার করত তৃণমূল, কাজে লাগাতো, কিন্তু তারা যাতে একটু ভালো থাকেন সেই ব্যবস্থা করেনি। তাদের সাম্মানিকটুকু বাড়ানোর প্রয়োজন বোধ করেনি। পালাবদলের পর তাদের মুখেই আশার আলো। সোমবারের বাজেটে আশাকর্মীদের বেতন 5,000 টাকা বাড়ানোর ঘোষণা। আশা আইসিডিএস এর বোনেরা, আপনারা আশা করি খুশি হয়েছেন, 5,000 টাকা বাড়তি বরাদ্দ পাবেন প্রতি মাসে। আপনারা 4,000 টাকা চাইতে গেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীকে আপনাদের চাইতে হয়নি, আপনি না চাইতেও পেয়েছেন। আপনারা অনেক কাজ করেন, হেলথ সেক্টরটাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন।
ভীষণ ভালো লাগছে শুনে। প্রচুর পরিশ্রম করতে হয়, সেই তুলনায় আমরা কিছুই পেতাম না। ভীষণ খুশি, আমাদের খুব উপকার হবে। অনেক কাজের মধ্য দিয়েও আমরা এইটুকু পেয়েছি যে ওনাকে ধন্যবাদ। গত কয়েক দশকে উত্তরবঙ্গ মানেই বঞ্চনা, স্বাস্থ্য থেকে শিক্ষা সব ক্ষেত্রেই বঞ্চনার অভিযোগ, পিছিয়ে রাখার অভিযোগ। পদ্মের বাংলায় উত্তরবঙ্গের স্বপ্ন পূরণ, উত্তরবঙ্গে কল্পতরু বিজেপি সরকার। 2019 থেকে পদ্ম ফুটছে উত্তরবঙ্গে, 26-এও উজাড় করে ভোট পদ্মে। বিজেপির পাশে উত্তরবঙ্গ, এবার উত্তরবঙ্গের পাশে বিজেপি। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। তৃণমূল আমলে কেন্দ্র রাজ্য সংঘাতে বারবার থমকেছে বাংলার উন্নয়ন। এটাই ছিল চেনা ছবি। এবার রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, ঝগড়ার ইতি, উন্নয়নে গতি। রাজ্য কেন্দ্র সমীকরণে বিমানবন্দর থেকে রেল, মেট্রো থেকে ফ্রেট করিডর। আমরা কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কি কি সুবিধা তা ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারছি। এবার স্পষ্ট করে বোঝা যাচ্ছে বাজেটে 2025-26-এ কেন্দ্রের থেকে রাজ্য পেয়েছিল 22,068 কোটি টাকা। এইবার ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। এইবার রাজ্য কেন্দ্রের থেকে পেতে চলেছে 71,393, যেটা আগের বার হয়েছিল 22,068, যেই টাকাটা পাওয়া গেছিল কেন্দ্রের থেকে, রাজ্য পেয়েছিল, সেটাই এবার বেড়ে হচ্ছে 71,393, অর্থাৎ এর প্রায় 3 গুণ টাকা পেতে চলেছে। এটা দেখেই অনেকে বলছেন এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। রাজ্য সরকার যাতে ভালোভাবে কাজ করতে পারে, কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে তারা যুক্ত হয়ে রাজ্যের উন্নয়ন করতে পারে, তার জন্যই কেন্দ্র এবার এতটা টাকা রাজ্যকে দিচ্ছে। নিউজ 18 বাংলা।